গাইস OB52 আপডেটে কি আমাদের গেম শেষ হয়ে যাবে, এরকমটা অনেকেরই প্রশ্ন। মজার ব্যাপার হচ্ছে OB52 আপডেটে গেমের পুকুর থেকে মাছ ধরতে পারবে এবং ওই মাছ বিক্রি করে তোমরা ফ্রি ফায়ারের ডায়মন্ড কিনতে পারবে। আচ্ছা, এমনটা হলে কেমন হয়? গেনা পরিবর্তন আনবে নতুন করে রিভাইভাল পয়েন্টে। এখন নতুন সিস্টেমে তোমরা নিজের রিভাইভ নিজেই করে নিতে পারবে, কিন্তু কিভাবে চলো জেনে আসি। আগের ভিডিওতে আমরা যেসব চেঞ্জেস সম্পর্কে জেনেছি, এবার আরো কিছু পরিবর্তন রয়েছে যেগুলো সম্পর্কে এখন জানবো। এর মধ্যে প্রথম যে চেঞ্জেসটা আছে সেটা হচ্ছে গাড়ির মধ্যে স্পিড বুস্টার। OB52 আপডেটের পরে গাড়ির মধ্যে এরকম একটা স্পিড বুস্টার থাকবে, যেটা সম্ভবত 3 থেকে 4 সেকেন্ডের জন্য তোমার গাড়ির স্পিড ডাবল করে দেবে। কয়েক সেকেন্ডে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবে এবং তুমি তোমার গাড়িটাকে প্রতি 15 সেকেন্ড পর পর বুস্ট করতে পারবে। যেমন দেখতে পাচ্ছ এই বুস্টের উপরে একটা টাইমিং উঠতেছে, টাইমিংটা যখন চলে যাবে তখন গাড়িটা বুস্ট দেওয়ার অপশন আবার চলে আসবে। তো দেখতে পাচ্ছ গাড়ির বুস্টারটা আমাদের সামনে। এটা ইউজ করলে গাড়ির স্পিড 250 থেকে প্রায় 300 কিলোমিটার পর্যন্ত উঠানো সম্ভব। তবে গাড়ির স্পিড বুস্টের পর কয়েক মুহূর্ত পর্যন্ত স্পিডটা কন্টিনিউ করতে থাকে। তবে সিস্টেমটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে এখন। তবে গেমে আসার পর যে কি অবস্থা হবে সেটা দেখার বিষয়। এখন তো গাড়ির প্লেয়ার আরো বেশি বাইরে যাবে। তবে গাড়ির এই স্পিড বুস্টার গুলো কিন্তু সব গাড়িতে পেয়ে যাবা, কারণ আমরা এই গাড়িতে উঠলাম, এইখানে কিন্তু স্পিড বুস্টার আছে। আমাদের জুন দেখতে পারতেছো কত দূরে। আমরা স্পিড বুস্টার ইউজ করার পর দেখতে পারবো কয়েক সেকেন্ডে কত স্পিড বেড়ে যায়। তো এটা গেমে কিন্তু বড়সড় একটা ইফেক্ট পড়বে, বলতে গেলে আগুনের মতো স্পিড বেড়ে যায়। তো অ্যাডভান্স সার্ভারে আরো যে পরিবর্তন দেখতে পাই, যেমন তার মধ্যে ক্যামেরা সিস্টেমে পরিবর্তন এসেছে। তো নতুন করে ক্যামেরা সিস্টেমের মধ্যে একটা নতুন ফিচার পাবা, যেমন প্রথমত হইতেছে ফিল্টার। ক্যামেরা অপশনের মধ্যে এরকম একটা ফিল্টার চলে আসে যেটা কালার একেবারে বিশ্রী। তারপর চলে আসে এই কালার, তারপর আরো একটা কালার দেখতে পাই হচ্ছে এইটা, এবং সর্বশেষ আমরা এই ফিল্টারটা দেখতে পাই যেটা হচ্ছে পিক্সেল। তো এখানে ফিল্টার গুলো কিন্তু নাম দেওয়া আছে ডিফল্ট, কমিক বক্স, তারপর আছে স্কেচ, পিক্সেল এবং কালার ফিয়ারিং। তো ক্যামেরা সিস্টেমে এই 4টা নতুন ফিল্টার কিন্তু অ্যাড হয়েছে। এর মধ্যে আরো কিছু সিস্টেম অ্যাড হয়েছে, ক্যামেরা লক এবং ক্যারেক্টার লক। তো এগুলোর মাধ্যমে কিন্তু তোমার ক্যারেক্টারকে যে কোনো জায়গায় দাঁড়িয়ে কিন্তু ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে পারবা। এই সিস্টেমটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, তোমরা এক্সপেরিয়েন্স করলে বুঝতে পারবা। ক্যামেরা সিস্টেমে অনেকগুলো মাল্টিপল নতুন ফিচার অ্যাড হয়েছে। সবথেকে ইন্টারেস্টিং আপডেট আমাদের সামনে যেটা আছে গেমের মধ্যে মাছ ধরার অপশন। শিপের মাধ্যমে মাছ ধরতে পারবে। তো বলতে এই আপডেটটা আমার কাছে খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগছে। বেসিক্যালি মাছ ধরার জায়গাটা হচ্ছে সোশ্যাল গ্রাউন্ডের মধ্যে। তো সোশ্যাল গ্রাউন্ডে আসলে তোমরা দেখতে পারবা ফিশিং করে একটা অপশন পেয়ে যাবা। ওইখান থেকে তোমরা পুকুরের সামনে আসলে তোমরা এরকম সিপ পাবা, সিপ, এবং এই সিপের মাধ্যমে পুকুরের মধ্যে তুমি বড়শি ফেলতে পারবা। বড়শি ফেলে এখান থেকে তুমি মাছ ধরতে পারবা বিভিন্ন ধরনের। তুমি এই মাছ ব্যাগের মধ্যে রাখতে পারো অথবা চাইলে বিক্রিও করে দিতে পারো। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই মাছ বিক্রি করে কি করব? তো এখান থেকে তুমি মাছ ধরে মাছ বিক্রি করতে পারবা। ওই মাছ বিক্রির যে টাকাটা পাইবা, ওই টাকাটা দিয়ে তুমি চাইলে এখান থেকে সিপ কিনতে পারবা বা বিভিন্ন মাছ অথবা বিভিন্ন ধরনের আইটেম কিনতে পারবা। এখানে 1000 টাকা, 6000 টাকা, 20000 টাকা অথবা 60000 টাকার সিপ আছে, যেটা আসলে টাকা দিয়ে কিনতে হয়। বিভিন্ন ধরনের সিপ অথবা মাছ কিনতে হলে তোমাদেরকে এখান থেকে ফিশিং করে টাকা জমাতে হবে। আর যদি ডায়মন্ড অপশনটা দিয়ে দিই তাহলে তো আরো বেশি মজা হবে। তো মাছ ধরতে হলে প্রথমে তোমাদের এখানে যে ফিশিং এর মতো অপশনটা আছে, এই মাছের অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে